দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপেল এলাকায়। আমরা আপনাদের যদি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং আবদুল্লাপুর বাইপেল মহাসড়কের কিন্তু মূল কেন্দ্র, অর্থাৎ এই শিল্পাঞ্চল আশুলিয়াকে ঘিরে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিকের বসবাস। সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত তেমন একটা বাসে, অর্থাৎ ঈদে সামনে ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কিন্তু তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। তবে স্থানীয়রা যেটা বলছে, অর্থাৎ বাস কাউন্টার, বিভিন্ন বাস মালিকদের সাথে কথা বলেছি, অর্থাৎ বিভিন্ন কাউন্টারে কথা বলেছি, তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন সেটি হচ্ছে আজকে কিন্তু এই সন্ধ্যার পর থেকে কিন্তু যাত্রীর চাপ কিন্তু বাড়বে এবং এখানে কিন্তু পর্যাপ্ত গাড়ি রাখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু যাত্রীর সাথে কথা বলেছি। এখানে কিন্তু ভাড়ার ব্যাপারটা উঠে এসেছে, এখানে কিন্তু বাড়তি ভাড়াও আদায় করা হচ্ছে বলে আমাদের কিন্তু যাত্রীরা জানিয়েছেন। আমরা যদি আপনাদের এখানে আরেকটু কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু বাসের অর্থাৎ মানে যে যেখানে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার যাবে যার গন্তব্যস্থান যেখানে, সেখানে কিন্তু আপনার এই ভাড়ার চার্ট দেওয়া রয়েছে, কিন্তু সেই চার্ট অনুযায়ী ভাড়া না নিয়ে কিন্তু বর্তমান যেটি করা হচ্ছে, বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে কিন্তু আমাদের যাত্রীরা জানিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের যে আত্মীয় স্বজন এই ঢাকায় ছিলেন, তারা কিন্তু দেশের বাড়িতে পৌঁছিয়ে দিচ্ছেন এবং আগামীকাল যখন গার্মেন্টস ফ্যাক্টরি শিল্প কারখানা যখন বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু অটো সবাই বাড়ি ফেরা শুরু করবে ঈদের ছুটিতে। আমরা যদি এই মুহূর্তে জানাতে চাই, সেটি হচ্ছে বর্তমান যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, রাত থেকে কিন্তু এই ভোগান্তি কিন্তু চরমে হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা ঢাকা আবদুল্লাপুর বাইপেল মহাসড়কটি যেটি রয়েছে, সেটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ চলমানের কারণে কিন্তু এখানে তীব্র একটু যানজটের ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ তথ্য। শাহিন আলম, গ্লোবাল টেলিভিশন।